আমরা পূর্বেই আলোচনা করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু হলেন সুদামা। সুদামা বিদ্যা শিক্ষা লাভ করার পর গুরুদক্ষিণা দিয়ে তিনি বাড়িতে চলে আসলেন। এনার বাড়ি ছিল পোরবন্দর, সৌরাষ্ট্রে। মহাত্মা গান্ধীর যে বাড়ি আছে না, মহাত্মা গান্ধীর জন্মস্থান বাড়ি, ওখান থেকে আধা কিলোমিটার দূরে সুদামার বাড়ি, পোরবন্দর। বুঝতে পেরেছেন? সেই পোরবন্দরের কথা বলছি। ওই পোরবন্দরে সুদামার বাড়ি ছিল। তিনি বিবাহ করেছেন। তিনি যেমন ভক্ত, তিনার স্ত্রীও ভক্ত। স্বামী স্ত্রী দুজনেই ভক্তিভাবে বেরিত, কিন্তু কোনো ধন নেই। নির্ধন হওয়া সত্ত্বেও তিনি কখনো কারো বাড়ি ভিক্ষা করতে যেতেন না। তিনি অযাচিত বৃত্তির মাধ্যমে যা পেতে তাকে জীবন ধারণ করতেন। আর ভগবানের কাছেও তিনি ধন সম্পত্তি টাকা পয়সা পেতেন না সাধন ভজনের বিনিময়ে। তিনি ভগবানের কাছে চাইতেন কি? প্রেম ভক্তি দর্শন। मेरा छोटा सा संसार हरि आ जाओ एक बार, मेरा छोटा सा संसार हरि आ जाओ एक बार, हरि आ जाओ, हरि आ जाओ, हरि आ जाओ एक बार, मेरा टूटा है घर द्वार हरि आ जाओ एक बार, मेरा टूटा है घर द्वार हरि आ जाओ एक बार। হরিকে এইভাবে আরাধনা করতেন। কিন্তু কোন বৈষ্ণব আসলে পরে বৈষ্ণবকে এক মুষ্টি অন্ন দিব, একটু বস্ত্রদান করবো, এরকম শক্তি নাই। এই জন্য তার স্ত্রী বারবার বলতেন, ওগো তোমার বাল্য বন্ধু কৃষ্ণ তো দ্বারকার রাজা, তিনি প্রতিদিন অনেক কিছু দান করেন, অতএব তুমি যাও না তার কাছে, কিছু দান নিয়ে আসো সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য। সুদামা বলছেন, আমি যে যাব বন্ধুর কাছে, বন্ধুর বাড়ি যেতে গেলে খালি হাতে যেতে নাই, কিছু নিয়ে যেতে হয়। ঘরে তো কিছুই নাই, কি নিয়ে যাব? বলে তাহলে আমি যাচ্ছি ভিক্ষাতে। যদিও ব্রাহ্মণের ভিক্ষা বৃত্তি শোভা পায় না, তথাপিও আমি ভগবানের জন্য আজকে ভিক্ষা করতে বেরোবো। তাই তিনি ভিক্ষা করতে গেলেন। 4 মুষ্টি চিরা পেলেন, 4 মুষ্টি চিরা কাপড়ের কোণার মধ্যে বেঁধে এবার রওনা হয়ে গেছে। তখন ছিল পৌষ মাস। পৌষ মাস, শীতের সময় 3 দিনের উপবাস, আর তার মধ্যে তিনি হাঁটতে শুরু করেছেন। একটা মাত্র ধুতি, অর্ধেকটা ধুতি পরেন আর অর্ধেকটা ধুতি গায়ের মধ্যে দেন। 15-20 কিলোমিটার রাস্তা চলার পরে তিনি ক্ষুধায় পিপাসায় কাতর গাছতলায় বসেছেন। এমনি ঘুম এসে গেছে। তখন তো তিনার সম্বল ছিল মাত্র 4 মুষ্টি চিরা, আর কিছু সম্বল নেই। ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বললেন, যাও, আমার ভক্ত সুদামা আসতেছে, তাকে ওইভাবে কাছে নিয়ে এসে দ্বারকায় শয়ন করিয়ে দাও। করে দিয়েছেন। যখন সন্ধ্যার সময় ঘুম ভেঙেছে, তখন জিজ্ঞাসা করলেন, ভাই এই শ্রীকৃষ্ণের দ্বারকা কত দূর? বলে এটাই তো দ্বারকা তো পৌঁছে গেছে। বলে কৃষ্ণ কোথায় থাকে? বলে ওই যে ঘর দেখতেছেন, ওই ঘরে যা দেখতে পাবেন। যখন ওই ঘরের দিকে রওনা হয়েছেন, তখন দারোয়ান রাস্তার মধ্যে আটকিয়ে দিয়েছেন। দারোয়ান বলছেন, এখন তো কৃষ্ণ দর্শন করবেন না প্রভু, এখন বিশ্রামে আছেন। তিনি প্রতিদিন সকালবেলা দান দক্ষিণা করেন অজস্র পরিমাণের, কিন্তু বিকাল বেলা তো ইনি রাজকার্য করে এসেছেন বিশ্রাম, আপনি বরং কাল সকালবেলা আসবেন। সুদামা বলছেন, কাল সকালে আসবো? তুমি হয়তো আমাকে চিনো না, আমি শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু, আমরা একসঙ্গে স্কুলে লেখাপড়া করেছি। যাও, তাকে গিয়ে বলো যে তোমার বাল্য বন্ধু এসেছে। ওরে দ্বার পালো কানাইয়া কোকে দে, किधर पे सुदामा गरीब आगे आगे, किधर पे सुदामा गरीब आगे आगे, ओरे द्वार पालो कन्हैया को दे, ओरे द्वार पालो कन्हैया को दे, किधर पे सुदामा गरीब आगे आगे, किधर पे सुदामा गरीब आगे आगे।
भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारी महल के करीब आ गया है, तुम्हारी महल के करीब आ गया है। और द्वार पालो कन्हैया को दे दे, किधर पे सुदामा गरीब आ गया है, किधर पे सुदामा गरीब आ गया है। ना सर पे है पगड़ी, ना तन पे है जामा, ना सिर पे है पगड़ी, ना तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार मोहन जाकर के देना, एक बार मोहन से जाकर के देना, के मिलने सताते आज भी आ गया रे, मिलने सताते आज भी आ गया रे। और द्वार पालो कन्हैया को दे दे, किधर पे सुदामा गरीब आ गया है, किधर पे सुदामा गरीब आ गया है। ভগবান শ্রীকৃষ্ণকে তখন তার ফল দিয়ে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ তো রুক্মিণীর পালনকে স্বয়ং করেছিলেন, যেই মাত্র শুনেছেন এমনি দৌড় দিয়ে বেরিয়ে পড়েছেন। দৌড়ের সময় যে কখন উত্তরই পড়ে গেছে তাও তিনি বুঝতে পারেন নাই, দৌড়তে শুনতে কি দৌড়ে চলে আয় মোহন, শুনতে কি দৌড়ে চলে आय मोहन, लगाया गले से सुदामा को मोहन, लगाया गले से सुदामा को मोहन। हुआ रुक्मिणी को बहुत ही अचंबा, हुआ रुक्मिणी को बहुत ही अचंबा, ये मेहमान के साथ आज आ गया है, ये मेहमान के साथ आज आ गया है। और द्वार पालो कन्हैया को दे दे, किधर पे सुदामा गरीब आ गया है। এইবার কি হয়েছে, রুক্মিণী তো দেখি বিস্মিত হয়ে গেছে, মনে করছে রাজার বন্ধু তো রাজাই হবে, কিন্তু এ আবার কেমন আসছে। তাকে আবার বরাবর করে বসিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ যে সিংহাসনে বসে সোনা সিংহাসনে সেটাই বসিয়েছেন, পা ধোয়ার জন্য আদেশ দিলেন, আর তারপরে রুক্মিণীর বিছানার মধ্যে তিনি শয়ন করাইয়া দিয়েছেন। এই দিন রুক্মিণী বড় অবাক হয়ে গেছিলেন। बराबर अपना सुदामा बिताए, बराबर अपना सुदामा बिताए, चरण आंसू से शरण दिलाए, चरण आंसू से समय ले दुआए, न घबरा
घबराओ प्यारे जरा सा सुदामा, ना घबराओ प्यारे जरा सा सुदामा, खुशी का राज तेरे करीब आ गया है, खुशी का संवाद तेरे करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया तुझे दे, किधर के सुदामा गरीब आ गया है, किधर के सुदामा गरीब आ गया है। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বসালেন, হাত পা ধোয়ালেন। ভগবান বলছেন, বন্ধু তুমি কি বিবাহ করেছ? হ্যাঁ বিয়ে করেছি। তো বিয়ে করেছ তাহলে নিশ্চয়ই বৌদি আমার জন্য কিছু পাঠিয়েছেন। আর এত বড় বৈভব থেকে চাই বসে চিরা তাকে খুলে দেই কেমন করে? এই জন্য সুদামা ভগবানের মধ্যে লুকাচ্ছে, না না কিছু দেন নাই, কিন্তু ভগবান খাপ করে ধরে ফেলেছে। এইটা কি তুমি বারবার লুকাচ্ছ? খুলে দেখে চিরা, আহা হা হা। সেই গুরুকুলে আমার বয়স যখন 12 বছর ছিল, 13 বছর ছিল, সেই সময় গুরুকুলে গুরুমা এরকম চিরা দিতেন খেতে। আর আজকে এই চিরা পেলাম, কি আনন্দ! এক মুষ্টি চিরাকেই ভগবান বলছেন আমি সমস্ত পৃথিবী দান করে দেব। আরেক মুষ্টি চিরা খেয়ে বলছেন সমস্ত ভূলোক দান করে দেব। এই 7টি অতল বিতল সুতল তলাতল রসাতল মহাতল পাতাল দান করে দেবো। আর এক মুঠো চিরা নিয়েছেন যখন রুক্মিণী হাতে ধরছে, বলে আর লাগবে না, এই 2 মুষ্টি চিরাই যথেষ্ট। এবার যদি বলে সপ্ত সর্বদান করে দিব তো আমি গিয়ে থাকবো কোথায়? দ্বারকলীলা শেষ করার পরে রুক্মিণীকে থাকবে কোথায়? এই জন্য ধরে ওঠেন। যাই হোক, আর কৃষ্ণ বলছেন, ও তো তুমি যে বিয়ে করলে বন্ধু, তা আমাকে নিমন্ত্রণ দিলে না? সুদামা বলছে, আমাদের গরিবের বিয়ে আর কি নিমন্ত্রণ দিব? আমাদের নুন আনতে পান্তা পুরায়, তোমাদের মতো রাজাকে নিমন্ত্রণ দিয়ে কি সম্মান, সেই মর্যাদা, সেই আদর আমরা দিতে পারবো? এই জন্য এইবার সুদামা বলছে, তো কৃষ্ণ তুমি কি বিয়ে করেছো? বলে কেন, যেটা পাও ধোয়াইলো ওটা তো আমারই। ও আচ্ছা আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। তো ভাই রাজরাজারা না অনেক বিয়ে করে, তো তুই একটা বিয়ে করলি? বলে না না, আমিও অনেকটা বিয়ে করেছি। বলে বাকিগুলা? বলে কাল সকালবেলা আসবে আপনাকে প্রণাম করার জন্য, আপনি কিন্তু আশীর্বাদ দিবেন। সুদামাকে স্নান টান করিয়ে রাজ পোশাক, ভগবান শ্রীকৃষ্ণের মতো রাজ পোশাক বসিয়ে, এই সবাই লাইন ধরো, আমার বন্ধু এসেছেন ব্রাহ্মণ, ব্রাহ্মণের আশীর্বাদ কিন্তু অমঙ্গল দূর হয়, অতএব তাদেরকে প্রণাম করে তিনার কাছ থেকে আশীর্বাদ দাও। সবার আগে রুক্মিণী এসেছেন, রুক্মিণী প্রণাম। এ দেখেন, ইনি হলেন বড় রানী, এনার নাম রুক্মিণী। আহা হা, সৌভাগ্যবতী হব, সৌভাগ্যবতী হব, আশীর্বাদ দিচ্ছেন। চলে গেছেন। ইনি হলেন দ্বিতীয় রানী, এনার নাম হলো জাম্বুবতী। আহা হা, সৌভাগ্যবতী, সৌভাগ্যবতী। তৃতীয় আসছেন, ইনি হলেন সত্যভামা। ওই যে আসলেই নাম পরিচয় দেন আর ইনি আশীর্বাদ দেন। করতে 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 2-3 ঘন্টা চলে গেছে, লাইন তো শেষ হয় না। এখন হাত তুলে আশীর্বাদ দিতে হাতেও ব্যথা হয়ে যাচ্ছে, আর কত হাত তুলে আশীর্বাদ দিবেন ব্রাহ্মণ ঠাকুর? বলে ভাই এখনো তো লাইন শেষ। বলে এই তো মাত্র শুরু হয়েছে। তার মানে হলো 16,108টা বিয়ে করেছি, তার মধ্যে কজন আর প্রণাম করলো? সবই তো লাইনে দাঁড়িয়ে আছে। সর্বনাশ হয়ে গেছে, এ তো সারাদিনও লাইন শেষ হবে না। আচ্ছা কৃষ্ণ, তুমি তো হলে তাদের অর্ধাঙ্গ, তোমার অর্ধাঙ্গ হলো তারা, স্ত্রী হলো স্বামীর অর্ধ অঙ্গ। তুমি যদি একটা প্রণাম করো তাহলে তো এমনি পুণ্য পেয়ে যায়, তাহলে এতগুলো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তাই সুদামাকে প্রণাম করলেন ভগবান। দেখলেন ব্রাহ্মণের শক্তিগত রূপ ভগবানের প্রণামও গ্রহণ করতে পারে। এই জন্য একটা কথা আছে, 4 বর্ণের গুরু হলেন ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের গুরু হলেন সন্ন্যাসী, সন্ন্যাসীর গুরু হলেন অবিনাশী, আর অবিনাশীর গুরু হলেন ব্রজবাসী। হরি বল, হরি বল। বর্গাচার্য ব্রজবাসী না, তিনি অবিনাশী, ভগবান শ্রীকৃষ্ণের গুরু হয়েছে। এই জন্য মর্যাদাটা কিরকম ভাবে দিয়েছেন। কথাবার্তা বলতে বলতে 3 দিন
থাকা হয়ে গেল। এবার সুদামা বলছে, ভাই আমি এখন চললাম, তোমার বৌদি একা বাড়িতে আসার কষ্ট হবে। ঠিক আছে চলেন আমি আগিয়ে দিয়ে আসি। সুদামাকে আগিয়ে দিয়ে আসলেন, ধন দিলেন না, পরীক্ষা করলেন আমার কাছে ধন চায় কিনা। কিন্তু সুদামা তো নিষ্কাম ভক্ত, তিনি ধন চাইলেন না। গুরু বিদায় দিলেন, বিদায় দিয়ে এসে যখন গৃহে এসে উপস্থিত হলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বসে কাঁদতেছেন। রুক্মিণী বলছে, ওগো তুমি কাঁদছো কেন গো? বলে, কাঁদবো না, আমার বন্ধুকে খালি পরীক্ষাই করে গেলাম, কিন্তু তাকে কোনো ধন দিলাম না, আর তার চায়ের মুষ্টি চিড়া খাইয়া আমরা ঋণী হয়ে গেলাম। হরি বল, হরি বল। তার চায়ের মুষ্টি চিড়া খাইয়া আমরা ঋণী হয়ে গেলাম। রুক্মিণী বলে, তুই তো ঋণ পরিশোধ করে দাও, বিশ্বকর্মাকে ডাকো, আমাদের মতো স্বর্ণের বাড়িঘর বানিয়ে দিয়ে দাও, ধন সম্পত্তি টাকা পয়সা সব দিয়ে দিবে। ভগবান তখন দেখেছিলেন বিশ্বকর্মা শ্রীকৃষ্ণের যেরকম ভাবে বাড়িঘর ছিল সেইভাবেই বাড়িঘর বানিয়ে দিয়েছিলেন। কিন্তু সুদামা যাওয়ার পরে এই বাড়িঘর দেখে তিনি রাজি হলেন না। তিনি বলছেন, এই বাড়িতে থাকলে সাধন হবে না, ভজন হবে না, এই বাড়িতে থাকা আর সম্ভব নয়, অতএব এই সমস্ত ধন ব্রাহ্মণকে দান করে দাও। এই জন্য এই সমস্ত দ্রব্য ব্রাহ্মণকে দান করে দিয়েছিলেন। আর নদীর তীরে বসে তারা হরিভজন করেছিলেন। চিন্তা করতে পারছেন? কারণ বিষয়ে থাকিলে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয় থেকে দূরে কৃষ্ণ জানিবে নিশ্চয়। ভগবান তো ধন দিয়ে পরীক্ষা করতেছেন। তাই সুদামা চরিত্র কথা সংক্ষেপে আলোচনা করে এখানেই আমরা বিশ্রাম দিলাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য আমরা বাকি গ্রন্থ আস্বাদন করব। আমাদের আর বেশি নয়, এইটুকু বাকি আছে। সপ্তম দিন পূর্ণ হয়ে যাবে আগামী কল্য। যারা নিয়ম করে পাঠ শুনতে পারেন নাই তারা কিন্তু আগামী কল্য আসবেন। আগামী কল্যের পাঠের দ্বারা 7 দিন পাঠ শোনার ফল লাভ করা যায়। এবং আগামী কল্য আমরা কিন্তু ভাগবতের পুজো করব, সুখদেবের পূজা করব, ব্যাসদেবের পূজা করব। এই জন্য আপনারা ফুল, তুলসী, ফল, চন্দন, দক্ষিণা, বস্ত্রাদি নিয়ে আসতে পারেন পূজা করার জন্য। যার যেমন শক্তি সেইভাবে নিয়ে আসবেন, সেইভাবে আপনারা ভগবানের পুজো করবেন। কালকে ভাগবত কথা বিশ্রাম হয়ে যাবে। কালকে রাত্রে 9টার সময় ভাগবত কথা বিশ্রাম হবে। আর ভাগবত কথা বিশ্রামের পরে একটি লীলা কীর্তনের ব্যবস্থা করা হয়েছে। সেই লীলা কীর্তন হবে নিদুবনে কৃষ্ণ কালী। আগামী কল্য 9টা হইতে 12টা পর্যন্ত এই লীলা হবে। আর এই লীলা পরিবেশন করবেন আমাদের এই রাধাপুরের গোপাল আক্রাতে যে বাবাজি মহারাজ আছেন, যাকে দীনদয়াল বাবাজি বলে আপনারা সবাই জানেন, চিনেন। তিনি এবং তিনার দলের দ্বারা এই কীর্তন পরিবেশন হবে। আপনারা সবাই আসবেন শ্রবণ করার জন্য। আমরা ভাগবত বিশ্রাম দিয়ে নামবো, আর তারা সঙ্গে সঙ্গে লীলা কীর্তন আরম্ভ করবেন। অতএব আপনারা এই লীলা কীর্তন শ্রবণ করবেন। আর তারপরের দিন 24 ঘন্টা শুধু খালি নাম চলবে, নামের মধ্যে কোনো রকম কোনো লীলা চলবে না। 24 ঘন্টা শুধু খালি নাম আর নামই চলবে ভগবানের। তাহলে আজকের মতো ভগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিলাম। জগৎকরম পদবষ্টম মাত্রা জিনষ্ট ইয়দ্ভবে তৎসর্বকমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে শান্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বলো শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণ की जय। श्रीमद् भागवत भगवान की जय। आरती हो पाप से ही तारती। श्रीमद् भागवत भगवान की जय। आरती पापियों को पाप से गीता पापियों को ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, सब दूत जगाने वाला। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला,
गिरी बनाने वाला श्री राम योगी घनश्याम हरि श्री राम योगी घनश्याम हरि ये भगवत महिमा की आरती पापियों को पाप से ही तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से ही तारती हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राधे राधे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे हरि बोल हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे 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 राम राम हरे हरे जय राधे 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 जय राधे 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 जय राधे 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 जय राधे 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 निताई गौर हरिवन हरिवन निताई गौर हरिवन हरिवन निताई गौर हरिवन हरिवन निताई गौर बोलो श्रीमद्भागवत महापुराण की जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद जय राधा रमन बिहारी श्री गोकुलानंद जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद जय राजेश्वरी विनोदिनी राय भानुकुल चंद्र राजेश्वरी विनोदिनी राय भानुकुल चंद्र जय जय ललिता विशतायादि जत सखी बृंद जय ललिता विशतायादि जत सखी बृंद जय जय श्री रूप मंजूरी आदि मंजूरी आनंद श्री रूप मंजूरी आनंद जय जय पूर्णमासी कुंदलता जय वीरानंद जय पूर्णमासी कुंदलता जय
Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Nitai Gaur Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Bolo Srimad Bhagavad Mahapuran ki विकास जीव की मुनि की मुनि की ऋषि महाराज की ऋषिवृंद की हरिनाम संकीर्तन की काल की सप्त ज्ञान यज्ञ की भक्तबिंद की मातृबिंद की षष्ठ दिवस की गुरु गोविंद की चार धाम की चारि संप्रदाय की चारि आचार्य की बामन द्वारा की बलभद्र यात्रा की वैष्णव की बिहारी लालनाथ की रात की भक्त सप्ताह की आनंद की शुद्धि भक्तबृंदगण सकलेर दृष्टि आकर्षण करे आबारो बोलছি आगामी कल भाग्य सप्ताह ज्ञान यज्ञेर विश्राम होबे अंतिम दिवस।